দেখো দিদি, সকাল সকাল দাদুও চলে এসছে মাঠে কাজ করতে, আর আমরাও চলে এসেছি সবজি তুলতে। এদিকে গাছে কত সবজি হয়ে আছে, দেখো পাতা দেখা যায়। সবজি তুমি যেদিকেই তাকাবে তবেই আজ ঠেকা ভর্তি করে বরবটি করাই তুলে নেবো। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। বেশ কয়েকদিন ধরে মাছ মাংস নানা রকম রেসিপি করছি। আপনারা বলছেন যে মাছ মাংস বাদ দিয়ে মুখের স্বাদ বদলাতে একটু অন্যরকম কিছু রান্না করে দেখানোর জন্য, তাই আজকে দুটো রান্না নিয়ে এসেছি দারুণ স্বাদের। আজকে আমি বানাবো কাঁচা আম দিয়ে টক ঝাল ডিমের কারি, আর তার সঙ্গে বাড়িতে মাছের মাথা রাখা আছে, আলু বড়ি বটবটি দিয়ে একটা তরকারি করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, দুটো রান্নাই খেতে দুর্দান্ত লাগবে এই গরমে। এই যে বটবটি করাই তুলবো বলে বেরিয়েছি, এই গরমে একদম মুখরোচক রান্না করবে দিদি। এই দেখো পাতা দেখা যায়নি গো, বরবটি ভর্তি। দেখো না গোড়া থেকে একদম ডগা পর্যন্ত কত সুন্দর সুন্দর একদম নরম নরম বটবটি। তুলতে থাকো, সুন্দর, বেশ তুলতেও বেশ ভালো লাগে। এক জায়গা থেকে তুললেই তো হয়ে যাবে। দেখে দেখে তুলো, কত আছে, কত হয়ে আছে দেখেছো? এই দেখো, এই একটা মোটা একদম। এই যে দুজনে দুই পাশ থেকে তুলে তুলে যাচ্ছি, গাছের একটাও যেন বাদ না যায়, সব দেখে দেখে তুলে ফেলো। ওই দাও দেখি কতগুলো হলো। এক গোছা তুলে নিয়েছি। এদিকে চলে আসো, এদিকে অনেক আছে। চলো। বাবা, গাছে একদম ওইদিকেও যেমন এদিকেও তেমন। দেখো না কত হয়ে আছে। তুলতে তুলতে যে অনেক তোলা হয়ে যাবে। হ্যাঁ, আর পাতার সঙ্গে মিশে আছে, বোঝা যাচ্ছে না। এইখানটায় দেখুন না, একদম ফ্রেশ বরবটিগুলোর পোকা আর কিছুই নেই। আবার একটা গাছের কাছে চলে এলাম, এক একটা খুঁটিতে এক একটা গাছ জড়িয়ে আছে দেখো। এইগুলো হলে কিন্তু হয়ে যাবে, কিন্তু দিদিকে কিছুতেই গাছের গোড়া থেকে সরাতে পারছি না। সুন্দর বরবটিগুলো শুধু তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে। আবার একদিন আসবে, লাগছে। এই দেখো, আবার একদিন আসবে। চলো আজকে ঘর চলো, এই দেখো না, গিয়ে রান্না করতে হবে। চলো, আবার তুলতে তুলতে খাওয়া শুরু করে দিচ্ছে দেখুন। কাঁচা বরবটি খেতে কি ভালো লাগে না? জমিতে একদম ঘাসে ভর্তি হয়ে গেছে। ঘাসে ভর্তি। বাগান থেকে বরবটি তুলে নিয়ে তো চলে এলাম, এবার রান্নাঘরে বসে পড়েছি, সবাই মিলে রান্না বান্না শুরু করব। ডিম রান্নার জন্য আজকে শুধু আম না, তার সঙ্গে আরও কিছু গোটা মশলা পুড়িয়ে নেব। দিদি, এই যে টমেটো, পেঁয়াজ, রসুন, হ্যাঁ ভালো করে ধুয়ে নিয়ে উঠে আসো আমার কাছে। হ্যাঁ, আম একটা দাও, বড়টা। আরে এই যে উড়দ ধরেছিস, তারপরে জাল, হ্যাঁ, তারপরে আবার রামকে খেলা ছাড়া করতেছি, কি হবে সব রে? সব কিছু পুড়াবো। এই যে প্রথমে আমটা দেবো, এই টমেটো, পেঁয়াজ দাও, রসুনটাও দিয়ে দাও, ব্যাস। দাদু বরবটিগুলো দেখছো কত নরম নরম কচি কচি হ্যাঁ গো, বরবটি। ওই তো আমি দেখতে পাচ্ছি, কাটো না, নরম বরবটি কাটতে তো ভালো লাগবে, ঝটঝট করে। এই যে এইগুলো সবগুলো একবার করে উল্টে দেবো। উল্টি দিই? হ্যাঁ, একবার করে সব উল্টি তো। বাবা কি তাতা, হাত দিয়ে পড়েই যাচ্ছে। হাত দিয়ে হবে নি। না না, আজকে যে তোর কি হবে না হবে আমার মাথায় ঢেকেনি। কেন? এদিকে ডিম, এদিকে আবার মাছ, এদিকে আবার কি পুড়োচ্ছু সব। হ্যাঁ, এই যে রসুনটা কিন্তু বেশ ভালো করেই পুড়ে গেছে চারিপাশটা। দিদি, রসুনের খোসাগুলো না ছাড়ি ফেলো, তুলে দিচ্ছি। হ্যাঁ দাও, না এগুলো আরেকটু বাকি আছে, ভালো করে এখন এই দিকটা হবে। হ্যাঁ, রসুনের খোসাগুলো কিন্তু কি সুন্দর ছেড়ে যাচ্ছে, আর এই যে একদম নরম হয়ে গেছে। দিদি থালা দাও, টমেটোটা হয়ে গেছে। এই দেখুন সুন্দরভাবে টমেটো পোড়া হয়েছে। এনাও দিদি। আমার সব বরবটি কড়াই কাটা হয়ে গেছে। এই যে পেঁয়াজ, খোলা ছাড়িয়ে নিলে একদম পরিষ্কার হয়ে যাবে, ধুয়ে নেবে। এই যে পোড়া করে রান্না করতেছিস, এর স্বাদটাই আলাদা। তুমি জানো? হ্যাঁ, পোড়া পোড়া জিনিসের স্বাদটা আলাদা। তুই একটা বেগুন পুড়ে খা, আর একটা তুই সিদ্ধ করে খা, কোনটা স্বাদ ভালো লাগে? ওই জন্যই তো আজকে একদম মুখে স্বাদ বদলাতে অন্যরকম ভাবে রান্নাটা করছি। একবারে স্বাদ বদলে ফেললাম। ডিম রান্নার স্বাদ একদম বদলে যাবে। এই যে কি সুন্দর টমেটোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলো বেটে নিয়ে এদিকে আমটাও ভালো করে পোড়ানো হয়ে গেছে, এবার তুলে নেব।
প্রথমেই কিন্তু আদা আর জিরে একসঙ্গে বেটে নেব। আদা জিরে ডিম সেদ্ধর জন্য এবার কড়াতে জল দিয়ে দেব। জল, এবার কড়াতে ডিমগুলো দিয়ে দেব। 8টার মতো ডিম রান্না করব আজকে। চাপা দিয়ে সেদ্ধ করে নেব। ও দাদু, ওই পাড়ায় কি সুন্দর গান হচ্ছে, শুনতে পাচ্ছ তো? গান তো হচ্ছে, এই গান শুনতে যাবো। এই তুমি কাজ ফাজ সেরে নাও না, গান শুনতে ও যাবো। দাদু, কি গান হচ্ছে বলো তো? হামসে তুমসে। জানি আমি এগুলো পাশে গানের দিকে কান দিই। দাদু বুঝতেই পারেনি কি গান হচ্ছে। কি গান হচ্ছে আমি হিন্দি জানি গান না। হচ্ছে, হিন্দি গান। চাপা খুলে দেখি এতক্ষণে মনে হয় ডিম সেদ্ধ হয়ে গেছে। ডিমের গাগুলো বেশ ভালো করে ফেটে ফেটে গেছে, তার মানে খুব ভালো করে ডিম সেদ্ধ হয়ে গেছে। আরে ভালো করে খোসাটা ছাড়াও। এই তো কত সুন্দর পোড়া হয়েছে, কি সুন্দর খোসা ছাড়ানো হয়ে গেছে। খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার কাদরা বের করে নেব। বটবটি করে রান্নার জন্য প্রথমে বড়িগুলো একটু ভালো করে ভেজে নেব। সরষের তেল, বড়ি, আমটার একটু চোয়া জানি কত কাজ বেরিয়েছে দেখো। দাদু খাবে? হ্যাঁ দাও। দাদু আটটা ধরি দাও। মিষ্টি তো। হ্যাঁ। আহ, কি গো মিষ্টি না টক? ও বাবা, তাহলে বুঝতে পারতেছিস কি কি কিভাবে বলতেছি আমি। তাহলে মিষ্টি টক ভেবে নে কি হবে। কাঁচা আম তো টক হবে দাদু। হ্যাঁ, বড়িগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, ঢেলে নেব এবার। আদা জিরে খুব ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। এবার পোড়া রসুন, টমেটোর আর পেঁয়াজ একসঙ্গে বেটে নেব। আদা, বড়ি ভাজা হয়ে গেছে, এবার মাছের মাথা ভাজার জন্য কড়াতে সর্ষের তেল দেব। সর্ষের তেল, ধুয়ে রাখা মাছের মাথা, লবণ, হলুদ গুঁড়ো, এই যে মাছের মাথাগুলো আছে একটু এইভাবে খুন্তি দিয়ে ভেঙে দেবো, তাহলে ভালো করে ভাজা হবে। এর আগে তো বরবটির ভর্তা হয়েছিল, আজকে আবার মাছের মাথা দিয়ে বরবটি রান্না। শুধু মাছের মাথা নয়, বড়িও পড়বে। বড়ি টড়ি দিয়ে বেশ রান্না করলে খেতে ভালো লাগে। একবারে বেশ শুকনো শুকনো ঝরঝরে করে রান্না করতে হবে। সব ডিম ছাড়ানো হয়ে গেছে। একদম লাল লাল করে মচমচে করে মাছের মাথা ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। বটবটি করাই রান্নাটা এক ফোড়নেই করে নেব। 5 ফোড়ন দেব। 5 ফোড়ন, কেটে ধুয়ে রাখা আলু, বটবটি, হলুদ গুঁড়ো, লবণ, চাপা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। কি সুন্দর লাগছে দেখো সিনটা। 3 রকম কালার হয়ে গেছে। হ্যাঁ, কি দেখো কালার হয়েছে। আমার এদিকে মশলাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। চাপা খুলে একবার নেড়ে নেব। আলু আর বরবটি করা একসঙ্গে ভাজা ভাজা হয়ে এসছে, এবার ওপর দিয়ে সব মশলা আর টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি, আদা জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু লবণ দেব। এবার সবজি আর মশলা সব কিছু একসঙ্গে আর একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। গন্ধ পাচ্ছ নাকি? হ্যাঁ গো, ওই কথা তো বলতে তো এক খুন্তি নিয়ে আসো না এদিকে দেখি গন্ধ। কষানো চলছে, এখন দেওয়া যাবে না। কখন দিবে? রান্নাটা হয়ে যাক, তারপর হবে। মশলা আর সবজি একসঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। আজকে মাছের মাথা আর বড়ি একসঙ্গে দিচ্ছি, আপনারা চাইলে শুধু মাছের মাথা কিংবা শুধু বড়ি দিয়েও এই রান্নাটা করতে পারেন, ভালো লাগবে খেতে। ভেজে রাখা বড়ি আর দেবো ভেজে রাখা মাছের মাথা। যে বড়ি আর মাছের মাথা পড়ে গেল না, এইটাতেই তরকারির স্বাদ বাড়িয়ে দিবি। হ্যাঁ, এবার জল দিয়ে একটু ভালো করে সব কিছু সেদ্ধ করে নেব। জল,
চাপা দিয়ে দেব। চাপা খুলে আর একবার ভালো করে নেড়ে নেব। মাছের মাথা আর বড়ি দিয়ে সুন্দর করে এই দেখুন একদম ঝরঝরে শুকনো শুকনো রান্নাটা হয়েছে। এবার ঢেলে নেব। টক ঝাল ডিম রান্নার জন্য এবার ডিমগুলো ভালো করে ভেজে নেব। সর্ষের তেল, হলুদ গুঁড়ো, ডিমের গাগুলো কুঁকড়ে কুঁকড়ে গেছে, তার মানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। সব ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার গোটা গরম মশলা ফোড়ন করে নেব। সব কিছু মশলা পুড়িয়ে এই যে বাটা আছে মিহি করে, এই মশলাটা এবার পুরোটাই দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, দাদু বলো, শুধু কড়াই মশলাটা উঠেছে, কি সুন্দর সেন্ট বেরিয়েছে দেখো। এই যে এবার খাবো, দাদু দেখবে বলে দেখো না, খাবো। এই চলে এসেছে। খাবো। পপি কিন্তু এই গরমে কাঁচা আম দিয়ে মাছ রান্নাও করেছে, আজকে আবার ডিম রান্না করছে। একদিন মাংস রান্না করবে তো টক কাঁচা ঝাল আম দিয়ে। ডিমের ঝাল, টক ঝাল ডিমের ঝাল। মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই যে আম পোড়ার কাদরা জল দিয়ে আগে থেকে একটু ভালো করে মিশিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দেব আম পোড়ার কাজ। অল্প একটু চিনি দেব। এবার ডিম রান্নাটা কিন্তু এই যে আম পোড়া পড়ে গেল, স্বাদ একবার দ্বিগুণ বেড়ে গেল। ভালো তো, খাবো। খাবে তো? হ্যাঁ, আর টক কিন্তু খেতে এতে খুব বেশি ভালোবাসো। দাদু এতে আর কিছু মশলা পড়বে নি, আর অন্যান্য মশলা দিলে গরম মশলা বলো ধনে পাতা বলো এই আমের স্বাদ চলে যাবে। না এইবার এবার ভেজে রাখা ডিমগুলো দেব। ভেজে রাখা ডিম, মশলা আর ডিম একসঙ্গে পুরো ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এবার জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, একদম সামান্য জল দেব। ও দাদু, বলো। রান্না তো হয়ে গেল, এবার আমি ভাতটা নিয়ে আসি। যাও শিগগিরি আসবে। হ্যাঁ, তুমি বসে থাকো। হ্যাঁ। টক ঝাল ডিম রান্নাটা আজকের মতো হয়ে গেল, এবার ঢেলে নেব। দিয়ে দিই। দে উম, দে 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 এই যে দাও। মাছের মুড়োটা তোমাকেই দিলাম। হুম, এদিকে এসে গেছে টক আর ঝাল আন্ডা টক কারি। ঝাল, টক ডাল নেই। প্রথমেই বরবটির তরকারি দিয়ে খাবো। ডিমটা খাই। কেমন লাগছে? হালকা টক টক লাগতেছে। মাছের মাথাটা হেভি স্বাদ লেগেছে আমাকে। তোমাদের সব কিরকম লাগছে? চুপচাপ মেরে খেয়ে যাচ্ছ, কিছু বলো না কেন? পড়েনি তো দাদু। হ্যাঁ, মাথায় পড়েনি? ওই তাই তো, ঠিকই বটে তো, মাথা তো আমাকে দিয়ে দিয়েছে। গ্রেভিটার একটা আলাদাই স্বাদ। এই যে আমকে পুড়িয়ে দিয়েছে না, তার স্বাদ গন্ধে একবারে ভরপুর। ডিমটা খাই এবার। এই যে ডিম, হুম, ডিমটা বেশ ভাজা হয়েছে ভালো। স্বাদ আলাদা খাও। আহ
এই গরমে মুখের স্বাদ বদলাতে আপনারা এই দুটো রান্না করে বাড়িতে খেতে পারেন। গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।